তুমি চাইলেই এনে দেব মেঘ বালিকার কোপা থেকে ভেজা স্নিগ্ধ বকুল ফুল, আর হাসলেই গলে যাব ভালোবাসলেই ভুলে ব্যথা হয়ে নিরতর তুল তুল। উড়ি বাতাসের মোহনায় ঘুড়ি প্রভাতে রহনায়, উড়ি বাতাসের মোহনায় ঘুড়ি প্রভাতে রহনায়, ধরে বাড়ি ধীর সুরবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। যাচ্ছি কক্সবাজার, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। আরিফ ভাই অনেকটা পথ আমাকে এগিয়ে দিচ্ছে। এরপরে রাস্তায় অনেক বৃষ্টি থাকার কারণে বাইকে ভিজে যাব, এই জন্য অটোতে উঠলাম। তারপরও অনেকটা ভিজে গেছি, চুলগুলো ভিজে গেছে দেখতে পাচ্ছেন। অনেক কষ্ট করে একটি অটো ম্যানেজ করে তারপর অটোতে উঠলাম। বাইরে অনেক বৃষ্টি, এই যে দেখছেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। কোনোভাবে আর কি অটোতে উঠে এরপরে যাচ্ছি, সবাই আমার জন্য ওয়েট করছে। এই যে আমার অবস্থা দেখতে পাচ্ছেন, আমার ব্যাগটাও অনেকটা ভিজে গেছে। যদি দ্রুত অটোতে না ওঠা হতো হয়তো বা ভিজে একবার অবস্থা খারাপ হয়ে যেত। আরিফ ভাই তাড়াতাড়ি করে অটোটা ডাক দিয়ে আর কি অটোতে উঠাই দিল, হয়তোবা সে এখন ভিজতে ভিজতে যাচ্ছে। যাই হোক, অনেকটা পথ আমাকে এগিয়ে দিয়ে গেছে, শুক্রিয়া অনেক অনেক। এই যে বৃষ্টির মধ্যে আর কি যাচ্ছি, প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। চলুন কথা না বাড়িয়ে আস্তে আস্তে সামনে আগাই, আমার জন্য তারা ওয়েট করছে। প্রায় কিছু দূর সামনে আসার পর দেখতে পেলাম এই রাস্তাটা সম্পূর্ণ শুকনা। এই দিকে হয়তোবা বৃষ্টি হয়নি, আল্লাহর কি রহমত। এই তো 1 কিলো আগে হয়তোবা এত বৃষ্টি ছিল, 1 কিলো পর এসে দেখি যে কোনো বৃষ্টি নাই, রাস্তাঘাট সম্পূর্ণ শুকনা। যাই হোক, আমি যে স্ট্যান্ডে নামবো সেই স্ট্যান্ডে চলে এসেছি। আমি যাচ্ছি মানিকগঞ্জ থেকে, কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি মানিকগঞ্জ থেকে। তো আমার জন্য তারা ওয়েট করছিল, তো আমি এসেছি। এখন একটু গল্পগুজব শেষ করে এরপরে গাড়িতে উঠে ইনশাআল্লাহ কিছু দূর পথ যাব। চলুন তাহলে ব্লগটি কন্টিনিউ করি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এই যে 2 জনকে দেখতে পাচ্ছেন, আর আমি 3 জন, আর ড্রাইভার ভাই আছে। ড্রাইভার ভাই খুবই মজার মানুষ, অনেক গল্পগুজব করলাম তার সাথেও। আর এই যে দেখতে পাচ্ছেন আমাকে, আমিও খুবই খুশি, অনেক দিন পরে সফরে বের হয়েছি, কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। চলুন তাহলে সামনে এগোই আমরা। সারাদিন অনেক জার্নি করা হয়েছে, তো তাই সেই হসপিটালে অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, মাথাটা খুব ব্যথা করতেছে। তাই তেন কক্সবাজার গেতেছ না ফিলিংস নেওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার তো দরকার আছে। হ্যাঁ ঠিক আছে। না না, আমরাই ফার্স্ট করছি। তুমি মাথা দিতে হবে। হ্যাঁ কি অবস্থা আপনাকে? আলহামদুলিল্লাহ। কি করেন তলে তলে? অনেক কিছু করতেছি। ওই যে মোবাইলে কারা হোসেন সাহেবের তো এই কপাল নাই যেখানে কেউ থাকবে, ব্যর্থ লা তাহজান। তো আমরা এখন আছি গাবতলী। এই যে গাবতলী ব্রিজের সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন,
সুন্দর একটা ভিউ। ব্রিজ পার হতেই জ্যামে পড়ে গেলাম। অনেকক্ষণ যাবৎ জ্যামটি আছে, অনেকক্ষণ যাবৎ জ্যামে বসে আছি। দেখতে পাচ্ছেন জ্যামে বসে থাকতে থাকতে একবারে অবস্থা খারাপ। তো অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা এসে পৌঁছালাম আমাদের কাউন্টারের সামনে। মূলত আমরা প্রাইভেট কারটি নিয়েছিলাম গাবতলী পর্যন্ত আসার জন্য। আমরা প্রাইভেট কারটি নিয়েছিলাম, রাস্তায় অনেক জ্যাম হয়, এই জন্য যাতে একটু তাড়াতাড়ি আসতে পারি তাই আর কি প্রাইভেট কারটি ভাড়া করেছিলাম। নাজমুল সাহেব ব্যাগ তো এটা নিছেন এবারে করা মনে হইতাছে জামাতে যাইতেছে, দেখেন সেই দেখা যাইতেছে কিন্তু এই যে আমার ব্যাগ। আমি ছোট্ট একটা ব্যাগ নিয়েছি তাই আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে আমরা কাউন্টারের দিকে যাচ্ছি। কাউন্টারে এসে একটু বসলাম, ফ্রেশ হব, এরপরে দেন গাড়ি আসলে গাড়িতে উঠবো আমরা। যাই হোক আমরা একটু ফ্রেশ হই, কথাবার্তা আড্ডা শেষ হলে আমরা একটু ফ্রেশ হব, এরপরে গাড়ি আসলে ইনশাল্লাহ আমরা দ্রুত গাড়িতে উঠে যাব। এখন তো ভাড়া দিয়েই দিছি। প্রায় অনেকক্ষণ যাবৎ বসে আছি, বসে থাকতে থাকতে এখন বোরিং ফিল হচ্ছে, এখনও গাড়ি আসেনি। তো আমরা বসে বসে একটু কথাবার্তা বললাম, এর ফাঁকে আর কি গাড়ি চলে আসলো। এখন আমরা সবাই গাড়িতে উঠতেছি। সামনে ওই যে নাজমুল হুজুর আছে, এরপরে মনির হুজুর আর আমি আছি, এই যে যাচ্ছি, গাড়িতে উঠতেছি আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ অবশেষে গাড়িতে উঠলাম। পুরা গাড়ি ফাঁকা, কিন্তু আমাদের সিট অনেকটাই পিছনে পড়ে গেছে। সিটগুলো ফাঁকা, তবে টিকিট বুকিং হয়ে যাওয়ার কারণে আমরা পিছনে পড়ে গেছি। অবশেষে আমরা বাসের মধ্যে উঠলাম, দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের যাওয়ার সময় কতক্ষণ লাগে। আমরা ইনশাল্লাহ আশাবাদী যে আমরা ভোর হওয়ার পূর্বেই পৌঁছে যাব। এরপরে যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে হয়তো বা কিছুটা সময় বেশি লাগবে। এরপরে যদি বেশি সময় মানে লাগে, যে আমরা যেই একটা আইডিয়া করছি যে এই সময়টা বেশি লাগবে, এর চাইতেও যদি বেশি সময় লাগে তাহলে সেটা কপাল খারাপ। তো আমরা যাই হোক রওনা হয়েছি, খুব শীঘ্রই পৌঁছে যাব। সাথে ওই যে আরও দুইজন আছে আমাদের কলিগ। তো আমরা যাচ্ছি, ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। ওঠার কিছুক্ষণ পরেই এমনভাবে ঘুম চলে আসছিল, তাই একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। আগামীকাল তো আর ঘুমানোর কোনো সুযোগ পাবো না, অনেক ঘুরতে হবে, এই জন্য আগে ভাগে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। অনেকক্ষণ গাড়ি চলার পরে একটু বিরতির সময় দিয়েছে, ঘুমে চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। এটা আর কি কুমিল্লায় হবে সম্ভবত, একটি হোটেল, নূরজাহান হোটেল নূরজাহান। এখানে আর কি প্রত্যেকটা গাড়ি এখানে স্টপেজ দেয়, তো এখানে স্টপেজ দিয়েছে। এখন একটু বিরতির সময়, আমার তো ঘুমই কাটছিল না, তো আমি গাড়ি থেকে আর নামলাম না। চিন্তা ভাবনা করছিলাম একটু পরে নামবো, কিন্তু পরে আর কোনো নামার সুযোগ হলো না। একটু পরে চেয়ে দেখি যে সকাল হয়ে গেছে, সূর্য উঠতেছে। সূর্য ওঠার ভিউটাও দারুণ ছিল। যখনই ঘুম ভেঙে চেয়ে দেখি যে সূর্য উঠতেছে, একবারে সূর্য চোখের সামনে, দেখতেও খুব ভালো লাগতেছিল, ভিউটা দারুণ ছিল। তো আমরা ভেবেছিলাম যে অনেক আগেই পৌঁছে যাব, কিন্তু এখন প্রায় ছয়টা বাজে, কিন্তু এখনও আমরা পৌঁছাতে পারিনি। হয়তো বা আর কিছুটা সময় লাগবে। আকাশটা খুব পরিষ্কার, দেখতেও ভালো লাগছে। যাই হোক, সফরে যেহেতু বের হয়েছি, সব কিছুই উপভোগ করতে হবে। কিছু দূর সামনে আগানোর পরেই দেখলাম ধুমছে, বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। একবারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, ভিতর থেকে দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে। সময়টাও অনেক হয়ে গেছে, প্রায় দেখতে পাচ্ছেন আপনারা 9:30 বাজে, এখন আমরা পৌঁছাতে পারিনি, রাস্তার মধ্যে অনেক বৃষ্টি হচ্ছে। যাই হোক, আল্লাহ চাহে তো খুব শীঘ্রই পৌঁছে যাব ইনশাআল্লাহ। অনেক দূর আসার পরেই দারুণ একটি ভিউ দেখতে পেলাম, অনেক জাহাজ দেখা যাচ্ছে, মালবাহী জাহাজ যেগুলা, অনেক জাহাজ থেমে আছে দেখা যাচ্ছে, দেখতেও ভালো লাগছে, ভিউটা দারুণ। আজকের ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন।
তো যাই হোক, অনেক জার্নির পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে গেছি। এখন আমরা একটি অটো নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি, হোটেলে যাচ্ছি। এরপরে হোটেল বুক করে হোটেলে ব্যাগপত্র রেখে এরপরে আমরা ইনশাআল্লাহ ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হব। আসছি ঘোরার জন্য, একটু সময়ও বাদ দেব না, ইনশাআল্লাহ সারাদিন ঘোরাঘুরি করব। তো আমরা আমাদের ব্যাগপত্র রেখেই সাথে সাথে চলে এসেছি সমুদ্র পাড়ে। আমরা এখন একটু ঘুরবো, আড্ডা দেব, এরপরে গোসল টোসল করে এরপরে আমরা আবার ড্রেস চেঞ্জ করে আবার বের হব ঘোরার জন্য। যত বেশি ঘোরাঘুরি করবেন তত বেশি আপনার মন মানসিকতা, মাইন্ড ফ্রেশ থাকবে। চারিদিকে দেখতে পাচ্ছেন কি দারুণ ভিউ, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আর সমুদ্রটা তো বিশাল, এক সমুদ্রর ধারে দাঁড়িয়ে আছি, দেখতেও ভালো লাগছে। অনেক অনেক পর্যটক দেখা যাচ্ছে, তারাও আমাদের মতো এরকম ঘোরাফেরা করার জন্য আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আর মনির সাহেব আছি। আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছি। কিছুক্ষণ পরে আমরা গোসলে নামবো। মনির সাহেবের ফিলিংস বলেন। আপনি তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সব দিক দিয়ে ভালো লাগতেছে। সবচেয়ে ভালো লাগতেছে আল্লাহ তাআলা যে সৌন্দর্য, যে পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই রূপ এবং মহিমা দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করছি বারবার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমুদ্র দেখার পরে আপনার অনুভূতিটা কি? আসলে বলার ভাষাটা এই মুহূর্তে হারিয়ে ফেলেছি। আসলে কেমন লাগতেছে সেটা ভিতর থেকে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, তবে উপভোগ করি ভালোভাবে। উপভোগ করে সেটা করা যাবে। আল্লাহ তাআলার দারুণ এই সৃষ্টি দেখে আসলেই বলার ভাষা হারিয়ে ফেলেছি। এখন শুধু আর কি উপভোগ করব। ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও নেক্সট আর কি বোঝার চেষ্টা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন একটু গোসল করব, দুষ্টামি ফাইজলামি আনন্দ আর কি যাকে বলে, আনন্দ করব। সব ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। একটুর জন্য মোবাইল ভিজে নাই। এই দেওয়া কাম হইব না। এত বড় বড় ঢেউ দেখে খুবই ভয় হচ্ছে। আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারতেছি না, কিন্তু সামনাসামনি দেখে আর কি খুবই ভয় করছে। আমি সামনে আগাচ্ছি ভয়ে ভয়ে, কত বড় বড় ঢেউ আসছে। Come to the point. সেই হচ্ছে দৃশ্য জয় করে লাইছে। যাও এবার হয় না এখন, এই যে গ্যাপ পূরণ করলাম। কাম তো হইল না, নেই পাতেন ভালো করে। না, শেষ করে দিছি। হ্যাঁ, শুরু করেন। আমাদের গোসল টোসল শেষ করে, দুষ্টমি ফাইজলামি শেষ করে আমরা যাচ্ছি এখন কক্সবাজার রেল স্টেশনের দিকে। আমরা 2 দিন বা 3 দিন থাকবো এখানে। সোমবার বা মঙ্গলবারে আমরা আবার ঢাকা ব্যাক করব।
এই জন্য রেল স্টেশনে যাচ্ছি ট্রেনের টিকিট কাটার জন্য। রেল স্টেশনের সামনের রাস্তার যে ভিউটা খুবই দারুণ একটি ভিউ, ভাল লাগতেছে। আর যেহেতু বিকেল, ওয়েদারটাও ওই রকম শান্তশিষ্ট ওয়েদার। আমরা আস্তে আস্তে যাচ্ছি কক্সবাজার যেই রেলওয়ে স্টেশন আছে, রেল স্টেশন, আমরা আস্তে আস্তে সেই রেল স্টেশনের দিকে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল বা পরশু আমরা আগে গিয়ে দেখি আগামীকালের টিকিট পাওয়া যায় কিনা। যদি সম্ভব হয় আগামীকালের টিকিট যদি পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আগামীকাল রওনা হব, আর নয়তো ইনশাল্লাহ আগামী পরশু রওনা হব। এই জন্য আমরা আগে থেকেই টিকিটটা কেটে রাখছি, যাতে পরবর্তীতে টিকিট নিয়ে কোনো সমস্যায় আমাদের পড়তে না হয়। তো এই জন্য আমরা আস্তে আস্তে কাউন্টারের দিকে যাচ্ছি। দেখতেও খুব ভালো লাগছে, চলুন ভিউটা উপভোগ করি। পাশে একটি স্কুল দেখা যাচ্ছে, এই পাশে এই যে আমাদের হুজুররা ছবি তুলতেছে, ফটোশ্যুট করছে। আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি, আর কিছু দূর এগোলেই সামনে স্টেশন। স্টেশনে যেতে যেতে সামনে একটি পাথর ভাঙার মেশিন দেখতে পেলাম, কারখানা। একটু সামনের দিকে গেলে হয়তোবা ওই পাথর ভাঙার মেশিনটাই যে একটু ভালো করে দেখা যাবে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই। অনেক দূর হেঁটে আসলাম, হাঁটতেও ভালোই লাগছিল। ওই যে সামনে অনেক দূর আসার পরে ওই যে দেখলাম, ওই যে দেখা যাচ্ছে রেলের স্টেশন। চলেন দ্রুত গিয়ে টিকিটটা কেটে আনি। 3টা টিকিট কাটবো আমরা ইনশাল্লাহ। দেখি কবে আগামীকাল বা পরশুর যদি টিকিট পাই তাহলে সেই টিকিটটিই কাটবো। স্টেশনটায় অনেক সুন্দর কাজ করেছে, অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখেছে, দারুণ দেখাচ্ছে স্টেশনটা। এটা হয় মানে স্টেশনের মূল জায়গা আর কি। আর এই পাশে এই যে অনেক সুন্দর করে মানুষ বসে আছে, মানে সুন্দর একটা স্পেস আর কি, দারুণ একটা জায়গা। বিকেলবেলা মানে আসলেও হয়তো এখানে অনেকক্ষণ বসে থাকলেও গল্প গুজব আড্ডা দেওয়া যায়, দারুণ একটি জায়গা দেখুন। যাই হোক, চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। আমরা এই যে বাহিরের দিকে দেখা যাচ্ছে এই যে একটা ঝিনুকের মতো, ঝিনুকের ভিতরে মুক্ত এইরকম টাইপের একটা কিছু বানিয়ে রেখেছে। আর এই পাশে এলাকার হয়তো এগুলো হবে, এলাকার এখানে পোলাপানে এসে ভিডিও করে। সব মিলে আর কি জায়গাটা দারুণ ছিল। উপরে লেখা আছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আস্তে আস্তে এই স্টেশনের ভিতরের দিকটায় যাচ্ছি। আমার মানে খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম ট্রেনের টিকিট কাটার জন্য, ট্রেনে ওঠার জন্য আসছি। ফার্স্ট টাইম ট্রেনে উঠবো, এই জন্য আর কি বেশি ভালো লাগছে। এর আগে অবশ্য ট্রেনে ওঠা হয়েছিল বা মেট্রো রেলেও মাঝে মাঝে ওঠা হয়েছে, কিন্তু এইরকম যেটা স্টেশনের ট্রেন আর কি, এই ট্রেনে ওঠা হয়নি। চলুন, ওই যে সামনে কাউন্টার দেখা যাচ্ছে। আগামী 1 সপ্তাহের টিকিট ফাঁকা নাই, সব বুক করা। আগামী 1 সপ্তাহের টিকিট বুক করা, এইটা শুনে আর কি আমাদের মাথা টাথা গরম হয়ে গেছে। তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসছি, দ্বিতীয় কোনো কথা বলি নাই। আগামী 1 সপ্তাহের টিকিট যদি বুক করা থাকে তাহলে মানুষের ইমার্জেন্সি প্রয়োজনে তারা কিভাবে যাবে? যাই হোক, মন খারাপ করেই চলে যেতে হচ্ছে। হঠাৎ দেখলাম একটি বাইক অ্যাক্সিডেন্ট করেছে, মানে তেমন কোনো গুরুতর ব্যথা হয়তো বা সে পায়নি। যাই হোক, চলুন চলে যাই এখান থেকে, আর ভালো লাগছে না। নাজমুল সাহেব হয়তো বা অটো ম্যানেজ করে ফেলেছে। তো নাজমুল সাহেব অটোতেই যে বসে আছে। চলুন আমরা দেরি করব না, দ্রুত চলে যাই এখান থেকে, আর ভালো লাগছে না এখানে। সামনে যাই, সামনে যাই, ঘুম করতেছে। তো আমরা এখন যাচ্ছি কলাতলি বিচের দিকে, খুবই কাছাকাছি আছি, সামনেই কলাতলি বিচ। আমরা এই যে অটো থেকে নামলাম, নাজমুল হুজুর ভাড়া দিতেছে। চলুন আমরা সামনের দিকে যাই। এটা হলো কলাতলি বিচ, মানে মেন পয়েন্ট যেটা ডলফিন মোড়, এই মোড়ের মধ্যেই আর কি এই বিচটা। বিকেলের আবহাওয়াটা খুবই দারুণ, সাগরের পাড়ের। কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, কিন্তু
আকাশ একটু একটু মেঘাচ্ছন্ন, সূর্যটা দেখা যাচ্ছে না আর কি। চলুন ভিউটা উপভোগ করি। অনেক মানুষ দেখা যাচ্ছে, হাজার হাজার পর্যটক সমুদ্রের পাড়ে এসেছে দেখা যাচ্ছে। অনেক দুই পাশেই অনেক মানুষ, তার মাঝে আমরাও আছি আর কি। এই যে শত শত হাজার হাজার পর্যটক দেখা যাচ্ছে। বিকেলের ভিউ উপভোগ করতে আর কি তারা সবাই সমুদ্রের পাড়ে এসেছে। আমরা তো আগেই গোসল করে নিয়েছি, নয়তো এখন আবার গোসল করা যেত। যাই হোক, সমুদ্রের ভিউগুলো একটু ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন খুবই দারুণ একটি ভিউ উপভোগ করলাম। এই যে সাগরের পাড়ে খুবই দারুণ একটি ভিউ, ওয়েদারটাও মাশাআল্লাহ দারুণ। হঠাৎ দেখতে পেলাম আকাশের মাঝে একটি বিমান উড়ে যাচ্ছে, হয়তোবা সম্ভবত কক্সবাজার এয়ারপোর্ট থেকেই বিমানটি যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, দেখুন আস্তে আস্তে উপরের দিকে উঠছে। হঠাৎ করে আর কি বিমানটির দিকে চোখ পড়লো। আবার পাশে দেখতে পাচ্ছি যে অনেকে হয়তোবা খেলাধুলা করছে, ভলিবল খেলাধুলা করছে। সব মিলিয়ে আর কি সবাই খুব এনজয় করছে। আমরাও যতদূর সম্ভব আমরাও আমাদের মতো এনজয় করলাম। কিছু কেনাকাটা আছে, তাই আমরা চলে এলাম মাছ বাজারে। যে দেখুন কত বড় বড় সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে। এই যে অনেক বড় বড় মাছ, অক্টোপাস, কাঁকড়া, এই যে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে। চিংড়িগুলাও অনেক বড় বড়, অনেক বড় সাইজের। এই যে এখানে অক্টোপাসও দেখা যাচ্ছে। মানে সব জায়গায় চিংড়ি, অক্টোপাস এগুলো আছেই। এত বড় বড় মাছ হয়তো বা এর আগে তেমনভাবে দেখা হয়নি। তো এইখানে একসাথে অনেক মাছ দেখা যাচ্ছে। এর আগে যখন এসেছিলাম কক্সবাজার তখন আরও বড় মাছ দেখেছিলাম। এবার এগুলা তেমন বড় না, তারপরেও অনেক বড় বড় আর কি। ঢাকা শহরে এইরকম বড় মাছই আর কি তেমন দেখা যায় না। তো অনেক মানুষ এখানে, বাজারের মতো আর কি একটা জায়গা। এখানে অনেক মানুষ, যার যেই মাছ পছন্দ সেই মাছ দিয়ে আবার তারা হয়তো বা কী বলে টিকা বা ফ্রাই করে দেয়। এখান থেকেই আর কি এগুলো এইভাবে করে নিয়ে খাওয়া যায়। সাগরের পাড়ি মানে এখান থেকে নিয়ে এরপরে যায় বিচে যায় বসবে খাওয়ার জন্য। মানে খুব দারুণ একটা ফিল আর কি। চলুন সামনে আগাই। আমরা মেলার মতো এই জায়গাটা, এখানে কিছু জিনিসপত্র আছে, কসমেটিক্স, তারপরে করির কিছু জিনিস আছে। এরপরে এখানে কি বলে ঝিনুকও আছে এখানে। তো ঝিনুকে লিখে নেওয়া যায় এরকম কথা বলে আমরা আসলাম। এখন আমরা কিছু কেনাকাটা করব, এরপরে দেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটি শেষ করব। তো আমরা সবাই মিলে কিছু আচার কিনে নিলাম। আচার টাচার কিনা শেষ, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। ওনারা হয়তো বা কিছু কসমেটিক্স কিনবে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এখানে সবই প্রায় আচারের দোকান। এরপরে বাহিরের দিকে কিছু কসমেটিক্সের দোকান আছে। ওনারা কিছু কসমেটিক্স দেখে নিচ্ছে, পছন্দ হলে হয়তো বা নিবে আর কি। তো আমরা আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সামনে থেকে একটি অটো নিয়ে এরপরে আমরা আমাদের হোটেলে চলে যাব। তো হোটেলে যাবার পথে দেখলাম আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে, একবারে আকাশটা অনেক পরিষ্কার। তাই ভাবলাম যে হোটেল থেকে আবার বিচে ব্যাক করব। তাই আবার হোটেলে সব কিছু রেখে ড্রেস চেঞ্জ করে আমরা বিচের উদ্দেশ্যে বের হয়ে এসেছি। এই তো বিচের কাছাকাছি আমরা সবাই যাচ্ছি। রাত্রে আর কি সমুদ্রের পাড়টা উপভোগ করব, যে সমুদ্রের পাড়ে রাত্রের ফিলটা কেমন হয়। তো এখানে মনির সাহেব মুখে পান দিয়ে আর কি আসছিল, তাই তাকে জিজ্ঞেস করলাম যে পান না খাইলে কি হয় বা কেমনি কি, না খাইলে চলে না, এরকম আর কি জিজ্ঞেস করছিলাম। তো সেও তার দুঃখের কথা বলতেছিল যে এখানে নাকি তার মনের মতো পান পাচ্ছিল না, সেই জন্য আর কি পান খায় কোনো মজা পাইতেছে না। তো যাই হোক, চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো আমরা সমুদ্রের খুব নিকটই চলে আসছি। এই যে উপরে চাঁদ, নিচে ব্রেঞ্চ আছে। এই যে সমুদ্রের পাড়ে বসে বসে একদিকে সমুদ্র আর উপরে চাঁদ, খুবই ভালো একটা ফিল পাওয়া যাবে আশা করা যায়, একটা ভালো একটা অনুভূতি হবে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই, একটি ব্রেঞ্চ নিব আমরা, এরপরে সুন্দর করে আমরা চাঁদ উপভোগ করব। যদিও আমাদের সাথে কোনো সঙ্গী নেই, তারপরেও আমরা নিজেরাই মানে সিঙ্গেলভাবেই আমরা চাঁদ উপভোগ করব। সামনে সমুদ্র, বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে, এইভাবেই আমাদেরকে আর কি উপভোগ করতে হবে।
তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা আরও অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, সেই ভিডিওগুলো পরবর্তীতে আসবে। এই ভিডিওতে আমরা ঢাকা থেকে আসা সহ অনেক কিছু তুলে ধরার কারণে হয়তো বা ভিডিওটা তেমন ভালো লাগবে না আপনাদের কাছে, তারপরেও অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে। সেই ভিডিওগুলোতে শুধু ঘোরাফেরা ছাড়া আর কিচ্ছু থাকবে না। তো চলুন আমরা আজকে চাঁদটা উপভোগ করতে করতে, সুন্দর একটি চাঁদ উপভোগ করতে করতে আজকের ভিডিওটি শেষ করি। এই যে চাঁদটা অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।